প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের সামনে আবারও সমাগত হচ্ছে এক পবিত্র মাস, রমজানুল মুবারক। যে মাস কেবল রোজা রাখার মাস নয়, বরং আত্মশুদ্ধি, আত্মসংযম ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সুযোগ। ভাই ও বোনেরা, রমজান হঠাৎ করে আসে না, এটির জন্য আপনাকে ধীরে ধীরে প্রস্তুত হতে হবে। যে যেমন প্রস্তুতি নেয়, রমজান তাকে তেমনই ফল দেয়। প্রথমেই প্রয়োজন নিয়তের প্রস্তুতি। আমরা যেন এই নিয়ত করি, এই রমজান আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমি নামাজে যত্নবান হব, কোরআনের সাথে সম্পর্ক গভীর করব, আর গুনাহ থেকে নিজেকে দূরে রাখব। এরপর আসে ইবাদতের প্রস্তুতি। আজ থেকেই নামাজ সময় মতো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কোরআন হয়তো পুরোটা পড়তে পারব না, কিন্তু প্রতিদিন কয়েক আয়াত হলেও নিয়ম করে পড়ার সংকল্প নিতে হবে। প্রিয় মুসলমানগণ, রমজান শুধু পেটকে উপবাসে রাখার নাম নয়, এটা চোখ, কান, জিহ্বা আর মনকে সংযত রাখার মাস। তাই আমাদের উচিত রাগ, গীবত, মিথ্যা কথা আর অশালীন কাজ থেকে নিজেকে দূরে রাখার অনুশীলন শুরু করা। এ মাসের জন্য চাই সময় ব্যবস্থাপনার প্রস্তুতি। সাহরি ও ইফতারের সময় মাথায় রেখে আমাদের ঘুম, কাজ ও বিশ্রামের রুটিন ঠিক করতে হবে, যেন ফজরের নামাজ ও তারাবির নামাজ কোনোটাই বাদ না পড়ে। ভাই ও বোনেরা, শারীরিক প্রস্তুতিও জরুরি। আজ থেকেই অতিরিক্ত চা কফি কমিয়ে দিন, বেশি পানি পান করুন, শরীরকে রোজার জন্য প্রস্তুত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আচরণগত ও সামাজিক প্রস্তুতি। কারো সঙ্গে মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নিন, কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিন। গরিব অসহায়দের কথা ভাবুন, সাদকা ও জাকাতের পরিকল্পনা করুন। প্রিয় মুসলিম উম্মাহ, আসুন আমরা এই দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানকে আমাদের জন্য হেদায়াত, মাগফিরাত ও নাজাতের মাধ্যম বানিয়ে দিন। আমিন।